কি ভাবছেন? এই শীতে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কোথাও ঘুরে আসবেন, কিন্তু হাতে মাত্র একদিন সময়। চিন্তার কোনো কারণ নেই। আজ এমন একটা জায়গার সন্ধান দেব যেখান থেকে একদিনেই বেরিয়ে আসা যায়, আবার ইচ্ছে করলে একদিন থেকেও আসা যায়। যেখানে বিস্তীর্ণ জলাশয়ে নৌকো বিহার করে দেখা যায় হাজারে হাজারে রং বেরঙের পরিযায়ী পাখির মেলা, তাদের শিকারের দৃশ্য। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায় তাদের সুরেলা কণ্ঠস্বরে। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে অবস্থিত এই জায়গা থেকে এক বেলাতেই ঘুরে যাওয়া যায়, আবার ইচ্ছে করলে থাকাও যায়। তার সঙ্গে আছে রকমারি খাবারের আয়োজন। আমরা চলে এলাম পূর্বস্থলী। কোথায় যাব ভাবছেন? হ্যাঁ, চুপিচর, ঠিকই ধরেছেন। হাওড়া থেকে কাটোয়া লোকালে এলাম, 2.5 ঘন্টা সময় লাগে, আর টিকিট হচ্ছে 25 টাকা। আমরা এই যাব, রেল ব্রিজ সামনে আছে, সেটা ক্রস করে ওখান থেকে আমরা টোটো ধরবো। হাওড়া থেকে সকাল সকাল পূর্বস্থলী আসার ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। যারা গাড়িতে গঙ্গার ওপার থেকে অর্থাৎ কৃষ্ণনগর বা ব্যারাকপুর থেকে আসবেন, তারা ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে সপ্তগ্রাম ত্রিবেণী কাটোয়া রোড ধরে কাল্লা সমুদ্রগড় হয়ে পূর্বস্থলী আসবেন। এই যে রেলের ওভারব্রিজটা রয়েছে, ঠিক ওভারব্রিজের তলা দিয়ে গেলেই সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে এই হচ্ছে টোটো স্ট্যান্ড। চলুন যাই, গিয়ে জিজ্ঞেস করি কত পড়বে। তা দাদা, এই টোটো কি চুপিচর যাবে? তা চুপিচর এখান থেকে ভাড়া কত? 20 টাকা করে পার হেড ভাড়া। আর সময় কতক্ষণ লাগে এখান থেকে? 5-6 কিলোমিটার। সময় কতক্ষণ লাগে? মিনিট 15 মধ্যে আমরা পৌঁছে যাব। টোটো করে গ্রামের রাস্তা ধরে মিনিট 15 গেলেই পৌঁছে যাবেন চুপিচর। চুপিচরে এই টোটো স্ট্যান্ড থেকেই স্টেশনে ফেরার টোটো পেয়ে যাবেন। চুপিচর তো চলে এলেন, খাওয়া দাওয়া কোথায় করবেন? এইখানে পরপর কিছু রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা চুপিচরে জয়গুরু হোটেলের সামনে রয়েছি। জয়গুরু হোটেলের যিনি ওনার, স্বপন প্রামাণিক দাদা, জিজ্ঞেস করছি এখানে আপনাদের টিফিন কিছু পাওয়া যায়? সবই পাওয়া যায়। টিফিনে কি পাওয়া যায়? লুচি, আলুর দম, বাটার টোস্ট, ডিম টোস্ট, আটা রুটি। আচ্ছা, এগুলো পাওয়া যায়। আর দুপুরের মিলে ভাত, ঘি, আলু ভাজা, মানে নিরামিষ থালি। নিরামিষ থালি আপনার কত করে পড়ে? নিরামিষ থালি আপনার হচ্ছে মিল দিয়ে 60 টাকা। 60 টাকা। আর যদি ধরুন ফিশ থালি হয়? ফিশ থালি হলে আপনার 120 টাকা। কাতলা মাছ দিয়ে। আর যদি কেউ যদি আপনার চিকেনের থালি চায়? চিকেনের থালি তার 4 পিস চিকেন দিয়ে 150 টাকা। 4 পিস চিকেন দিয়ে 150 টাকা। আপনাকে যাওয়ার আগে অর্ডার দিলে আপনারা রেডি করে রাখবেন। দেশি মটনও বললে মটনও হবে। দেশি মটন কিরম পড়বে? মটন আপনার হচ্ছে 320 টাকা। 320 টাকা। দেশি চিকেনও হবে। আমরা এখানে অর্ডার দিয়ে গেলাম, আমরা ঘুরে আসি, এসে এখানে খাবো। মা মুক্তকেশী হোটেল, এখানেও আপনারা লাঞ্চ কিংবা টিফিন করে নিতে পারেন। এখানে অনেক আমবাগান আছে, যেখানে শীতকালে প্রচুর পিকনিক হয়। আছে থাকার বেশ কিছু কটেজ, যা নিয়ে আমি পরে আলোচনা করব। এই সামনে এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে। এখান থেকেই আমরা নৌকো নেব। চুপি কাষ্ঠশালী পাখিরালয়ে নৌকো ভ্রমণ করতে হলে বেশ কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। এটা হচ্ছে চুপি কাষ্ঠশালী ঘাট। এখানে এসে প্রথমে আপনাকে নৌকো বুক করতে হবে। পাখি দেখার জন্য যে এখানে বোটগুলো পাওয়া যায়, বোটের ভাড়া হচ্ছে 200 টাকা পার ঘন্টা। 4 জনের একটা বোট হয়। এবার সেই বোটে আপনি 4 জনও যেতে পারেন, একজনও যেতে পারেন। ভাড়া কিন্তু ওই 200 টাকা করে পার ঘন্টা। এই যে আমাদের নৌকো, এখানে সারি সারি নৌকো, আমরা এই নৌকোটাতেই যাব। ফিলিংসটা কেমন লাগছে? অসম্ভব, খুব সুন্দর, দারুণ লাগছে। অসম্ভব ভালো না অসম্ভব খারাপ? অসম্ভব সুন্দর। প্রায় 9 কিলোমিটার বিস্তৃত এই অশ্বক্ষুরাকৃতি হ্রদের সঙ্গে হুগলি নদীর ক্ষীণ যোগাযোগ আছে। আপনার নামটা বলুন। জগবন্ধু প্রামাণিক। জগবন্ধু প্রামাণিক।
জগবন্ধুদা আমাদের নিয়ে যাচ্ছেন। জগবন্ধুদা, পাখি কিন্তু দেখানো চাই। এই পাখিগুলো হচ্ছে রেড ক্রিস্টেড পোচার্ড। এরা সুদূর নর্থ আফ্রিকা, ইউরোপ, রাশিয়া থেকে এখানে আসে। এদের পুরুষ ও স্ত্রীদের দেখতে বেশ আলাদা। পুরুষদের মাথার কাছটা বেশ রঙিন ও ঠোঁট লাল, তুলনায় স্ত্রীদের দেখতে অনেকটা ফ্যাকাশে রঙের। এই হ্রদে শীতকালে প্রায় 70 প্রজাতির কয়েক হাজার পরিযায়ী পাখির দেখা মেলে। যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের কাছে এই হ্রদ যেন এক টুকরো স্বর্গ। প্রথমেই বলে রাখি, আমি কোনো পক্ষী বিশারদ নই বা পাখি সম্বন্ধে বিশেষ কিছু জানিও না। জগবন্ধুদার কাছ থেকে শুনে যেটুকু পারলাম বর্ণনা দেবার চেষ্টা করলাম। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দেবেন এবং কমেন্ট করে শুধরে দেবেন। না, এখানকার জল এত স্বচ্ছ যে জলের নিচে জগৎকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। এই যে কচুরিপানা রয়েছে তার মধ্যে প্রচুর পোকামাকড় থাকে। সেই পোকা খেতেই পাখিরা এই কচুরিপানার মধ্যে থাকে। আপনাকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ এখানেই দেখতে পাবেন প্রচুর পাখি। দারুণ লাগছে, দারুণ লাগছে, এত অপূর্ব লাগছে যে কি বলবো। মানে এত বড় একটা জলাশয়, কচুরিপানা, আর তার মধ্যে ফাঁকে ফাঁকে পাখি, আর আমরা কেউ নেই কোথাও। একটি পানকৌড়ি বা লিটিল কর্মোর্যান্ট বসে আছে শিকারের আশায়। এদের কাজই হলো সারাদিন মাছ ধরে খাওয়া। এনারা হলেন মোরহেন। সারাক্ষণ কচুরিপানার মধ্যে পোকা খেয়ে বেড়ানোই এদের কাজ। পানকৌড়ি চুপচাপ বসে আছে, মাছ দেখলেই টুক। একই সঙ্গে দেখা মিলল বক ও মোরহেনের। কচুরিপানার মধ্যে কত যে মোরহেন ঘুরে বেড়াচ্ছে তার ইয়ত্তা নেই। ওই দূরে দেখা যাচ্ছে ইস্কনের মন্দির। এই দুপাশে দেখতে পাচ্ছেন বাঁশ দেয়া, এই বাঁশ দিয়ে পানা আটকানো আছে। এই চ্যানেল দিয়ে আমরা যাব ছোট অ্যামাজনে। এরা হলো হোয়াইট ব্রেস্টেড কিংফিশার, মাছরাঙা। মাছরাঙা এদের কাজই হলো সারাদিন মাছ ধরে খাওয়া। এইখানে এসে মানে এত ভালো লাগছিল কি বলবো, একটা গান গাইতে খুব ইচ্ছে করলো। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। এক ঝাঁক পাণ্ডবী পাখি উড়ে গেল। এত পাখি, এত পাখি, কোন দিকে যে ক্যামেরা তাক করব বুঝতেই পারছিলাম না। চলুন এবার আর বকবক না করে মন দিয়ে পাখি দেখি। ছোটবেলা থেকেই দুরন্ত, এইখানে এসেও লেগে গেলাম একটু হাল বাইতে। ভালোই লাগছিল, বেশ মজা।
এখানে এসে কত রকমের যে পাখি দেখলাম, কত তাদের রং আর রূপ বলে বোঝাতে পারবো না। দেখলাম ইউরেশিয়ান কোট, বাংলায় যাকে বলে কমলকুট, গ্রে হেডেড সোয়াম্পেন, জ্যাকানা, আইবিশ ইত্যাদি হরেক রকমের পাখি। দেখা পেলাম বেশ কয়েকটি ফিঙের। সামনে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, দেখি ওয়াচ টাওয়ার থেকে ভিউটা কি পাওয়া যায়। ওয়াচ টাওয়ারের ওপর থেকে প্রায় 9 কিলোমিটার দীর্ঘ অসব লেকের দৃশ্য। বিশাল এক জলাভূমি, যা প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গ। আমরা যেখানে এলাম, এসে জগবন্ধুদা মানে জগবন্ধু প্রামাণিক আমাদের ঘোরালেন, মানে অসংখ্য বিদেশি পাখি দেখলাম, যেটা আমার একার পক্ষে দেখা সম্ভব ছিল না। জগবন্ধুদা আমাকে সমানে গাইড করে গেছে, অসংখ্য ধন্যবাদ জগবন্ধুদা। আমরা চুপিচর এসে ঘোরার পর খেতে বসেছি। ভাত, আলু ভাজা, একটা ফুলকপির তরকারি, ডাল, মাছ, চাটনি, পাঁপড়, আবার তার সঙ্গে ঘিও আছে। মানে সব শুদ্ধ এই খাবারটা হচ্ছে 120 টাকা। খেয়ে দেখি কেমন। না, আলু ফুলকপি তরকারিটা খুব সুন্দর, একদমই ঘরোয়া। চলুন, এখানে বেশ কয়েকটি থাকার জায়গা আপনাদের দেখিয়ে নিয়ে আসি, যেখানে ইচ্ছে করলে আপনি থাকতেও পারেন। একদম লেকের পাশেই আছে পূর্বস্থলী গেস্ট হাউস। এখানে লেকের পাশেই আছে 4টি কটেজ এবং আমবাগানের মধ্যে আছে 6টি কটেজ। আমি বুকিংয়ের ওয়েবসাইট এবং ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে ডবল বেড নন এসি রুমের ভাড়া 1600 টাকা পার ডে এবং এসি রুমের ভাড়া 2000 টাকা পার ডে। লেকের ধারে এই থাকার জায়গায় আছে বাচ্চাদের খেলার সুন্দর একটি পার্ক। এখানে সারাদিনের খাবারের প্যাকেজ হচ্ছে 600 টাকা পার হেড। লেক থেকে 2-3 মিনিট দূরেই আছে চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাস, একদম টোটো স্ট্যান্ডের পাশে। আমরা দাঁড়িয়ে রয়েছি চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাসের সামনে। আমার সামনে রয়েছেন প্রদীপ পাড়ুই, যিনি এই গেস্ট হাউসে দেখাশোনা করেন। তাকে জিজ্ঞেস করছি এটা বুকিং কিভাবে করা হয়। এটা অনলাইনে ছিল, এখন অনলাইনে একটু প্রবলেমের জন্য এখন অফলাইনে করা হচ্ছে। অনলাইনটা পুনরায় চালু হয়ে যাবে। আর হচ্ছে আপনার এখানে ডবল বেডের রুম আছে 2টো, আর রুম 1500 টাকা করে। একটা ডরমেটরি আছে 8টা বেডে, আপনার হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। এই যে আর এই যে ফোন নাম্বারটা 9732196271, এই নাম্বারে বুকিং করতে হবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্বাস হোটেল, এই পাখি যে পাখি চর, যেটা চুপির চর বলে, সেই জাহির ভাই রয়েছে আমার সামনে দাঁড়িয়ে, এই বিশ্বাস হোটেলের যিনি দেখাশোনা করেন। তো তাকে জিজ্ঞেস করছি, দাদা এখানে ঘর ভাড়া পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। ঘরের রেট কিরকম? 1500 টাকা। 1500 টাকা ডবল বেডরুম? ডবল বেড। খাওয়া দাওয়া কি ইনক্লুডেড, না খাওয়া দাওয়া এর বাইরে? এর বাইরে। এর বাইরে। এই একটা ডবল বেডরুম, একটা বড় খাট আছে, একটা ছোট ওয়ার্ডরোব আছে, ভালোই টেবিল আছে, এখানে একটা কাঁচের আয়না আছে, আর এদিকে সুন্দর একটা ব্যালকনি আছে, একবারে প্রাইভেট ব্যালকনি। আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম, কমোড, গিজার, মানে
আপনার স্বাচ্ছন্দ্যের যা কিছু দরকার সবকিছুই এখানে পাবেন। এইখানে যে আমবাগান দেখতে পাচ্ছেন, এখানে এই আমবাগানে কিন্তু পিকনিক হয় প্রত্যেক শনি রোববার, কিন্তু আমবাগান ভর্তি থাকে। জাহিদ ভাই, তুমি কি পিকনিকের ব্যবস্থা করাও এখানে? হ্যাঁ, ফুল কন্ট্যাক্ট নেওয়া হয়। ফুল কন্ট্যাক্ট নেওয়া মানে খাওয়া দাওয়ার সমস্ত কিছু, টিফিন থেকে সমস্ত কিছু কন্ট্যাক্ট নেওয়া হয়। আর কেউ যদি ধরো যে চায় যে তারা শুধু বাসন কোসন চায়, সেগুলোও করা যায়। আমরা একটা আম বাগানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু শীতকালে প্রচুর পিকনিক হয়। প্রদীপ দা রয়েছেন, প্রদীপ ঘোষ, এই বাগানের যিনি ওনার, তাকে জিজ্ঞেস করছি, দাদা এখানে পিকনিক করতে হলে কিছু এন্ট্রি ফিস দিতে হয়? না, ওই যখন মাথা পিছু 10 টাকা করে নেওয়া হয়। হ্যাঁ, মাথা পিছু 10 টাকা করে নেওয়া হয় পিকনিকের জন্য, নোংরা পরিষ্কার করার জন্য। আর আপনারা কি পিকনিকের সমস্ত সরঞ্জাম আপনারা কি দেন? হ্যাঁ, দিই। আর ফুল কন্ট্যাক্টও নেন? ফুল কন্ট্যাক্ট নিই। চুপির যে সরকারি আবাসন আছে তার সামনে এই সুন্দর পার্কটা আছে, সুন্দর ফুল দিয়ে সাজানো। প্লাস এখানে সব থেকে সুবিধা হচ্ছে এখানে একটা জেন্টস টয়লেট, একটা লেডিস টয়লেট আছে। কত সুন্দর দেখুন। টোটো স্ট্যান্ডের সামনে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। গাড়ি পার্কিং হচ্ছে 50 টাকা 4 চাকার গাড়ি 24 ঘন্টার জন্য। এই টোটো পার্কিং এই জায়গা। একদিনের বেড়ানোর খুব সুন্দর জায়গা। কলকাতার খুব কাছেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে চুপির চর। এখানে বেড়াতে আসবেন, মন ভরে যাবে। আমরা ঘুরে গেলাম, আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।